ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি হোসেন আহমেদ, হাসান ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার অ্যানিয়ার টাইসনকে গোসল করাবো, কারণ অনেক দিন হয়ে গেছে ওদেরকে গোসল করানো হয় না। আর যত অনেক গরম পড়ছে, তো ভাবলাম আজকে ওদেরকে গোসল করা দিই। তো এর মধ্যে আমি আমার যে পাখির যে কলোনিটা আছে ওই কলোনিটাকে পরিষ্কার করবো। মাছের যে পুকুরটা আছে ওই পুকুরটাকে আমি যখন বানাইছি তারপরে তার পানিটা পরিষ্কার করা হয় না, অনেক ময়লা জমে গেছে। তো ভাবলাম মাছের পুকুরটাকে পরিষ্কার করে দিই। আজকের ভিডিওতে আমি এইসবই দেখাবো। তো আর কথা না বাড়িয়ে আমি আমার কাজগুলো শুরু করি। এটা হচ্ছে অ্যানিয়ার টাইসনের জন্য হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু। এটাই সেটা ছেলেদের শ্যাম্পু, ছেলেদের মাথা শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা আজকে নিয়ে আসছি ওদেরকে গোসল করার জন্য। আর এই যে আমার পাখির কলোনি, এটার ভিতরে দেখেন কত ময়লা, মানে অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি। মেবি আমি যখন বানাইছি এরপর থেকে আমি আর এটা পরিষ্কার করে ওই যে উপরে আমার পাখিগুলা বসে আছে। আর এইদিকে হচ্ছে আমার মাছের পুকুর। তো উপরের থেকে আগে নেটগুলো সরাই দিই। এই নেটগুলো দিছি কারণ এই জায়গার থেকে কাকা এসে আগে মাছ নিয়ে দিত। তো যেতে হয় এখন মাছ এখানে অনেক কম, এই জন্য আমি আর তাও দেওয়ার রাখছি, সেফটি ইজ ফার্স্ট। তো দেখতে পাচ্ছেন পানির নিচে কতগুলো ময়লা জিম্মা আছে। প্রথমে আমি আমার পাখির কলোনিটা পরিষ্কার করব। তো শুরু করি আমার পাখির কলোনিটা পরিষ্কার করা। তো দেখতেই পাচ্ছেন আমার পাখির কলোনির ভিতরের অবস্থা, অনেক ময়লা জমে আছে। তো পাখি যে পিগুলো করে এগুলো অনেক অবস্থা খারাপ। তো এই যে পাখিগুলো উপরে সব বসে আছে, আমি যখন ঢুকছি ভয়ে সবগুলা লাফালাফি করতেছে। তো এই যে আমি শুরু করলাম পাখির ময়লাগুলো পরিষ্কার করা। তো পাখির ঘরের ময়লাগুলা বেশি ময়লা নেই, জাস্ট ওই যে এখানে যাদেরকে খাবারগুলো খায়, আপনারা তো সবাই জানেন বাজিগার পাখি যে খাবারটা ওরা ভিতরের অংশটা খায় জাস্ট, আর বাইরের যে খোসাটা থাকে খোসাটা ওরা ফালায় দেয়। আল্লাহর একটা রহমত এই জায়গার ভিতরে, মানে ওদের যে খাবারটা খায় খাবারটা মনে হয় না খাবারের বাড়িতে খাবার ঠিকই থাকে, জাস্ট ওগুলো খাবার থাকে না, এগুলো হচ্ছে খাবারের খোসা, মানে যে চিনার খোসা। তো আমি সবগুলো পরিষ্কার করে নিতে আসি ছাদের। অনেক দিন হয়েছে এই ঘরটাকে পরিষ্কার করা হয় না, অনেক মাটিও জমে গেছে, যে কারণ ওই কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে, ঝড়েও আমার ঘরের ভিতরে অনেক ময়লা ঢুকছে। আর মধ্যে গাছে যে গাছটা আমি পাখির ঘরের ভিতরে দিয়েছি, এই পাখির ঘরের গাছের ভিতরে পাতা ছিল, পাতাগুলো যেটা পড়ে গেছে। তো এগুলো আমি এখন পরিষ্কার করে আনিছি। তো পাখির কলোনিটা পরিষ্কার করা শেষ। তো এখন আমি আমার মাছের পুকুরটাকে পরিষ্কার করব। তো মাছের পুকুরে অনেক ময়লা আছে, কারণ এটা খোলামেলা থাকে। তো ওই দিনকে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, ঘূর্ণিঝড়ের যে আমার টিনের উপরে আমি কিছু গাছ লাগায় রাখছি, গাছের যে মাটিগুলো আছে এইগুলো চিসে চিসে ইকা পড়ছে। আর এই দেখেন আমার কচুরি পানা গাছটাতে ফুল ধরছে অনেক সুন্দর সুন্দর। তো আমি এই কচুরি পানা গাছটা আমি কুমিল্লা থেকে নিয়ে আসছিলাম। তো এতদিন এটা বাইরে ছিল, যখন আমি এই নতুন পুকুরটা বানাইছি ভাবলাম এটার ভিতরে দেওয়া দেই। তো এই জায়গার ভিতরে দেওয়ার পরে গাছটা অনেক বড় হয়েছে। তো এখন আমি আমার ওই যে আগে পানির উপর থেকে সব ঘুড়ি পানাগুলো উঠে নিতেছি, কারণ এই ঘুড়ি পানার জন্য যে মাছগুলো আছে মাছগুলোকে আমি ধরতে পারবো না, এই জন্য ঘুড়ি পানাগুলো উঠে নিতেছি। তারপর আমি আস্তে আস্তে সব বুঝতে করবো। আর এই জায়গায় যে ফোমগুলো ছিল ফোমটা আমি উঠে নিছি, কারণ এই ফোমগুলোর এই পাশে অনেকগুলো ঘুড়ি পানা ছিল। তো এই দেখেন আমার ভিতরে কতগুলো ময়লা। আর ওই ছোটো ছোটো যেগুলো দেখা যাইতেছে এগুলোতে হচ্ছে পাথর। ও আরেকটা কথা, এই জায়গার ভিতরে আমি দুইটা শিং মাছ বলে সরি ট্যাংরা মাছ ছাড়ছিলাম, ট্যাংরা মাছের বাচ্চা। তো ট্যাংরা মাছগুলো আমি যখন ছাড়ছি তারপরের থেকে ট্যাংরা মাছগুলো আমি আর দেখি নাই। তো আজকে আমি যে এখান থেকে হাফ বালতি পানি নিয়ে নিতেছি, কারণ এই জায়গার পানি একটু দরকার, এই পানিটা আবার মিক্স করে দেবো নতুন পানির সাথে। তো আমি একটা একটা করে এখন মাছ না আগে আমি শামুকগুলো উঠাই। তো এইখানে অনেকগুলো শামুক আছে। তো এই শামুক বড় বড় শামুকগুলা, তো এই শামুকগুলো আমি সিলেট থেকে নিয়ে আসছিলাম। সিলেটে গেছিলাম কিছুদিন আগে, একটা সিলেটের ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। সিলেট শাহজালাল মাজারে আমি গেছি। তো এই যে এই শামুকগুলো অনেকগুলো আমি আনছিলাম সিলেট থেকে, সিলেট সুরমা নদীর থেকে এই শামুকগুলো আমি আনছি। তো এই যে শামুকগুলো আমার অনেকের কষ্ট হয়েছে এগুলো আনতে, কারণ শামুক আমি মনে করছি বাঁচবে না, মারা যাবে। তাও দেখি আল্লাহ রহমতে মারা গেছে, 4-5টা শামুক মারা গেছে, খালি কিছু কয়েকটা শামুক বাচ্চা ছিল। তো এই শামুকগুলো এখনও বাচ্চা আছে। তো এখন এই যে শামুকগুলো, তো এখন আমি যে আমার যে শাপলা কচুরি পানা গাছটা, এই গাছটা আমি বাইক করে দিতেছি। এটার ভিতরে ট্যাংরা মাছগুলো ঢুকা থাকে, সবসময় বের হয় না। তো এটার ভিতরে আমি কাইট করে সব যা মাছ টাছ আছে বাইক করে দিতেছি, না হলে এটার সাথে যদি বাইক করে ফেলি মাছগুলো মারা যেতে পারে। তো আমি এটা বাইক করে নিতেছি, এই যে বাইক করে নিলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটা ফুটবলের ভিতরে কিছু মাটি দিয়ে লাগাইছি। তো এখন আমি সব মাছগুলো ধরবো। তো আমি একটা একটা করে মাছ ধরতেছি, আর মাছগুলো আমি ওই যে বালতিতে আমি পানি নিয়েছি এই পানিতে ছাড়তেছি। মাছ এখানে বেশি নেই, অল্প করে মাছ আছে, 10-12টা মাছ হবে। আমার তো কিছুদিন আগে যে একটা ফোমের বক্স ছিল, ওই ফোমের বক্সের পানিটা রোদ্রে গরম হয়ে সবগুলো মাছ মারা গেছে। আমি এই জিনিসটা বুঝতে পারি না যে আমার সাথে এত বড় একটা কাহিনী হয়ে যাবে, মানে এখানে আমার যেই মাছগুলো ছিল, যে মাছগুলো বাচ্চা দিত বড়, সেই মাছগুলো সব মাছগুলোই মারা গেছে। আমি দেখে আমার অনেক কষ্ট লাগছে, কারণ মাছগুলোকে আমি এতদিন ধরে পালতেছি, আমি বুঝতে পারি যে মাছগুলো মারা যাবে।
তো পানি আমি কমাইতেছি, যেটা বালতি দিয়ে পানিগুলো সব ফালাই দিতেছি। আর আগে আমি কিছু মাছ ধরে নিছি, তো মাছগুলো আমি সব একসাথে দেখাই। তো এখন আমি দেখাবো যে ট্যাংরা মাছ বলছিলাম না, 2টা ট্যাংরা মাছ আছে, এই যে 2টা ট্যাংরা মাছ। তো এই মাছগুলো, এই যে একটা ট্যাংরা মাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে ট্যাংরা মাছগুলো। আমি অনেক ছোটো নিয়ে ছাড়ছি। তো ওরা যে বাচ্চা আছে এটাই অনেক কিছু, কারণ আমি ওদেরকে ছাড়ছি আজ থেকে মেবি 1 মাস আগে। তো আমি তারপরে তো ট্যাংরা মাছগুলো আমি আর দেখি নাই, এই আজকে ফার্স্ট টাইম দেখতেছি পরিষ্কার করার সময়। 2টা ট্যাংরা মাছে মাশাআল্লাহ বাচ্চা আছে। এইগুলো হইতেছে আমাদের দেশি জাতীয় ট্যাংরা মাছ। এই মাছগুলোকে আমি এখন আমার ওই যে মাছটা ইয়াতে আছে এই জায়গায় ছাড়তেছি। এই দেখেন এই জায়গায় কয়টা মাছ, অল্প কয়টা, মানে এখানে মাছের কয়েকটা বাচ্চা আছে, একটা বড়, মানে বড় মাছ যে আছে একটা, সবগুলো হইতেছে বাচ্চা। আর 2টা ট্যাংরা মাছ, এই যে শামুকগুলো আছে এই পুকুরে। এইগুলো ছাড়া আর কিছুই নেই। আমার পুকুরে আগে অনেক মাছ ছিল, এটা তো আপনারা সবাই জানেন, আমি এর আগের ভিডিওতে দেখাইছি। তো আমি মাছের পুকুরটা আমার পরিষ্কার করা শেষ, এখন আমি পানি দিতেছি। তো এখন আস্তে আস্তে পুকুরের ভিতরে যা যা ছিল সব কিছু আবার আগের মতো করে দিয়েছি, যে কচুরি পানার গাছটা দিয়ে দিছি। আর যেহেতু পাথরগুলো ছিল সব পাথরগুলো দিয়ে দিছি। তো এখন আমি মাছগুলোকে ছাড়বো। এই যে মাছের বালতিটা, যাও তোমরা আবার আগের জায়গায় যাও। তো ওই পানিটা আমি আর লাগছি, কারণ নতুন পানি দেওয়ার সাথে সাথে মাছ মারা যেতে পারে, এই জন্য আগের কি 1 বালতি পানি রেখা দিয়েছি। তো এই পানিটার সাথে আমি আবার ছাড়ছি মাছগুলোকে। তো এখানে আমি আরও কিছু মাছ আইনা ছাড়বো, মানে আমার এই পাশে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাতে আমি দেশি কিছু মাছ আইনা ছাড়বো, যেমন কেটে। ফাইনালি মাছের পুকুরটা পরিষ্কার করা শেষ, পানিও দেওয়া শেষ, সব মাছগুলো আবার ছেড়ে দিছি। তো এখন আমি ফাইনালি টাইসন আর অ্যানিকে গোসল করাবো। তো এখন আমি আমার অ্যানি আর টাইসনকে গোসল করাবো। ফার্স্টে আমি আমার টাইসনকে নিয়ে আসছি। এই যে টাইসন হচ্ছে কি একটা ছেলে খরগোশ, আর অ্যানি হইতেছে মেয়ে খরগোশ। তো আগে ছেলেটাকেই গোসল করে দেই। টাইসন মাশাআল্লাহ অনেক চঞ্চল, ওকে আমি ধরে রাখতে পারতেছি না, খালি ছটপট করতেছে এখান থেকে কিভাবে যাবে। কারণ এর আগে আমি আর কোনোদিন ওদেরকে শ্যাম্পু দিয়ে আমি গোসল করাই নাই, জাস্ট এমনি পানি শরীরে দেওয়া দিছি, আর কিছু করিনি। তো ভাবলাম আজকে ওদেরকে শ্যাম্পু দিয়ে ভালো মতো গৈসা ওদেরকে পরিষ্কার করে দিই, কারণ ওদের শরীরে একটু ময়লা হয়ে গেছে। তো এই যে আমি শ্যাম্পু দিয়ে দিতেছি। তো এই যে দেখেন টাইসন এতটা ভয় পাইতেছে যে ও খালি এখান থেকে কীভাবে যাবে এটাই চিন্তা করতেছে। তো আমি ওকে আবার ধরে নিয়ে আসছি। এই যে এখন শ্যাম্পু দিয়ে ভালো মতো গৈসা পরিষ্কার করে দিব। ও না অনেক ভয় পাইতেছে, কারণ আমি কোনো দিনই ওকে শ্যাম্পু দিয়ে গোসল করাইনি, মানে সাবান জাতীয় কিছু লাগাইনি। আর আমি এতদিন মনে করতাম আমার টাইসন অনেক মোটা তাজা মাশাআল্লাহ দিলে। তো আজকে যখন গোসল করাইছি, তো গোসল করানোর পরে আমি দেখি টাইসন মোটা তাজা লাগে শুধু জাস্ট ওর পশমের কারণে। ও আহামরি এত মোটা না, মানে ও হেলদি না অত বেশি একটা, ওর শরীরটা অনেক চিকন। তো ওদেরকে গোসল করানো ফাইনালও শেষ, টাইসনের গোসল করানো শেষ। তো এখন আমি অ্যানিকে গোসল করাবো। তো আমি অ্যানিকে ধরে নিয়ে আসছি, এখন ওকেও সেমভাবে আগে পানি দিয়ে গোসল করাবো। অ্যানি হইতেছে আমার একমাত্র খরগোশ, যাকে আমি একদম ছোটোবেলা থেকে পালতেছি। অ্যানির সাথে আমার আরেকটা খরগোশ ছিল লিও, ও 31 নাইটে যখন সবাই বুম টুম ফাটাইতেছিল তখন এটার বয়েও মারা গেছে। জিনিসটা আমার থেকে অনেক খারাপ লাগছে। তো আমার লিও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। লিওকে আপনারা যারা দেখছেন তারা বলতে পারেন লিও কেরম ছিল। সারা শরীর সাদা, কানটা জাস্ট কালো ছিল। আমার অনেক ভালো, অনেক পছন্দের একটা খরগোশ ছিল। আমি লিওকে দিয়ে আমি শুরু করছি আমি খরগোশ পালা, কারণ আমার লিওই আমার ফার্স্ট খরগোশ ছিল জীবনে। আমি এর আগে কোনোদিন খরগোশ পালি নাই। তো লিওর জন্য আমি অ্যানিকে নিয়ে আসছিলাম, তার আগে আর করি নেই, খরগোশ টরগোশ আনি নেই। তো লিওর জন্য আমার হয়েছে, লিও একটা দুর্ঘটনার কারণে মারা গেছে, এটার জন্য আমার খুবই খারাপ লাগছে। তারপর অ্যানিকে আমি পাইলা বড় করার পরে ভাবলাম অ্যানি ছেলের নামে, আমি এটা জানতাম না। তো ওকে আমি একটা দোকানে নিয়ে গেছি, দোকানে নিয়ে যাওয়ার পরে উনি বলছেন এনে একটা মেয়ে খরগোশ। তো অ্যানিকে আমি যখন শ্যাম্পু দিয়ে গোসল করতেছি, অ্যানিও সেম টাইসনের মতো লাফালাফি করতেছে। আর অ্যানির কিছুদিন আগে আমি অ্যানিকে ওর নখগুলো কাটা দিছি, ও আমার হাতে খামচায় খুমচায় অনেক জায়গায় স্কেচ ফালা দিছে, অনেক জায়গায় দাগ পড়ে গেছে। তো ওই জন্য নখটাও কেটে দিছি। তো অ্যানিকে যে আমি পানি দিয়ে পরিষ্কার করে দিতেছি, শ্যাম্পু দেওয়া শেষ আর গোসল করা শেষ। তো এখন ওকে আমি ওর ঘরে নিয়ে যাব। ওদের ঘরে অনেক রোদ পড়ে। তো ওই যে ওদেরকে ছাড়িয়েছি, দেখেন ওদেরকে কিরকম চিকন চাকন লাগতেছে। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।